আসসালামু আলাইকুম। আজকে রাতের বেলা আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আর রাতের বেলায় বাড়িতে মেহমান আসছে। মেহমান এই যে ছোট্ট মেহমান আলামিন। আলামিনকে সবাই চেনেন, যারা আমাদের পুরানা ভিডিও দেখেন ইউটিউবে অথবা ফেসবুকে, তারা হয়তোবা ওকে চেনেন। তো নতুন মেহমানের জন্য কি কি রান্না হইলো রাতের বেলা? কী রেগলে কী রান্না করছো? গরু মাংস? গরু মাংস রান্না করছো আর কি রুটি আছে। রুটি তো আমার খাবার। এগুলো কি? চিংড়ি মাছ। আহ, ভালো। আলামিন, আলামিন কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। আলামিনের মা কি করে? ঢাকা গাজীপুরে চাকরি করে। গাজীপুরে চাকরি করে। আচ্ছা, ভালো। আলামিনরা কয় ভাই বোন? দুই ভাই বোন। 2 ভাই বোন। নাজমিন কি হয়? খালা। খালা হয়। আমি কি হই? মামা। নাজমিন খালা হয়। আচ্ছা, এটা একটা রহস্যজনক কথা। নাজমিন খালা হয় আর আমি ওই মামা কে? হ্যাঁ, নাজমিন তুমি কত? আমি কি জানি। হ্যাঁ আমি কি জানি। হ্যাঁ, নাজমিন তুমি বলো, ঘটনাটা কি খুলেই কও। আমি জানি না। ওক যা শিখাইছে ওই তো তাই শিখছে। আমি ওকে এটা কি শিখানো হইলো আমি হেডেই কই। ঘটনা কি? ঘটনা তো ওই যে মামা খালা ভাই আমি মামা হই, তুমি খালা হও। এটার রহস্যটা আমি একটু খুলে বলি। সেটা হলো যে নাজমিন আমার সম্পর্কে মামাতো বোন, আমি ওর ফুফাতো ভাই। একদম যে দূরের সম্পর্ক তাও না, কাছের যে তাও না, মাছ বরাবর। মাঝ বরাবর। তা আমি কিন্তু নাজমিনের সম্পর্কে ভাই হই, ফুফাতো ভাই। আর আলামিন সেই সূত্রে আমাকে মামা বলে। কি কথা খারাপ বলছি? খারাপ কইছি? ও আগের থেকেই তো মামা কয়, বিয়ের আগের থেকে মামা করে কয়, ওই ডাকে। ওইটাই আছে ওইটাই আছে। পাল্টা পাল্টি না। মানে নাজমিনের বাবা, আমার মা, ওরা ভাই বোন। ওরা হলো ভাই বোন। ভেজালটা বাজাইছে ওরাই। না খারাপ করলাম? না ভেজালটা ওই ওই জায়গায়। চিংড়ি মাছ তো হবে। ওই আখিও মামা কয় আখিও মামা কয়, আলামিনও মামা কয়, হুসাইনও মামা কয়। হুসাইনও মামা কয় না? সবাই হ্যাঁ, মাছ খায়। সবারই মামা। ইতিও তো ভাইয়া কয়। আমার শালি আছে একটা, হ্যাঁ, ও আমাকে ভাইয়া কয়। বেশি ভাইয়া কয়। হ্যাঁ, না সবাই ফির ভাই কয়। আলামিনের মাও তো ভাই কয়, হুম। তাই না? আইলা যায়। আইলে দিলে দুলা ভাই কব না, আত্মীয়র মধ্যে বিয়ে শাদি করলে এরকম হয়। না, ইতি কইছিল যে বাচ্চা কাচ্চা হইলে আমি দুলাভাই কম। দুলা ভাই তারা নইছে। কইছে একটু। না তুমি কি এই আত্মীয়র মধ্যে বিয়ে হয় ভাটিয়া মানুষের বেশি। এই ভাটি অঞ্চলে মানুষ যারা আছে, সিরাজগঞ্জ, তারপরে গাইবান্ধা, জামালপুর, টাঙ্গাইল, এরা আত্মীয়র মধ্যে বেশি বিয়ে হয়। আমার মা তো সিরাজগঞ্জের, আর তোমার বাবা হলো কি রাজীবপুর চরের। হেরা নাকি সিরাজ হ্যাঁরাও সিরাজগঞ্জের, তারপরে এতে গাইবান্ধা, তারপরে গেছে রাজীবপুর, তারপরে নীলফামারী। আরে ইতিহাস রে। নীলফামারী শেষ ঠিকানা। নীলফামারী শেষ ঠিকানা। লাউন নিয়েছিল না? হ্যাঁ লালমনিরহাট। লালমন্দি এমনি এসে ছিল থাকছে, না, এমনি আছি। এমনি এসে থাকছে ভাইয়ের বাড়িটারি। হাত দিয়ে দেওয়ার নানি হুম। হাত দিয়ে দেওয়ার লাগবো। মা কনে গেল একবার এত মা খাইছে। মা খাইছে, সবার আগে খাই আসছে সবার আগে খেয়েছে। এটা কি কি মাছ? মাছ রিটা মাছ। এই রিটিয়া মাছ কি মাথা? না মাথা দেয়নি, মাথা আবার দিয়ে দিছে সব। তা এই এতগুলো কে? তুমি খাইবা না? এতগুলো আমি খামো? হ্যাঁ, এই মাছটা রেখে দাও, সোনা খাবে নি কাল সকালে। আচ্ছা মাছটা রেখে দাও, আমার ওই বিড়ালটা খাবে না, ওর কথা মনে পড়লো। ওর কাছে আমার একটু গরু মাংস দাও, সামান্য, বেশি দিও না। সোনা কোথায় জানি গেছে। সোনা ওই বিড়াল, ও মাছ ছাড়া খাবো না আবার। রাইতে যাইতে নাই তো আজকে। ওই আসবো যখন শুয়ে পড়বো তখন আলামিন কাল কইলাম যে বাবা কি মাছ নিমু, হ্যাঁ, আলামিন কি কইছ? কয় মাছ নিমু না। ওই মাছ যে খায় না, ওই মাছ খায় না বলে। পরে এই যে গরু মাংস নিয়ে আসি। খাইলে খায় ভাজা মাছ, তাছাড়া খায় না। পরে গরু মাংস নিছি, তারপরে
আর কি নিয়েছি চিংড়ি মাছ নিয়েছিলাম না, রিটা মাছ আনছিলাম। ইলিশ মাছ দাম করছি কত টাকা কেজি ছিল রে বা? 2600 না? হুম মাছ ছিল। আমি বলছি 2000 টাকা নিতে হলে তাও নেওয়া গেলেন। 2600 টাকা হলে আমার কামাই করা লাগবে 10 দিন। অত বড় লোক তো হয়নি এখনো। আগে দাম কম ছিল, আগে খাতি বেশি। আগে 1200-1400 টাকা কেজি ছিল না? এখন আর খাওয়ার সাধ্য নেই। ও কদিন ঘন ঘন খেলাম যে তখন 1200-1400 টাকা কেজি ছিল, বেশি না। 1600-1500। সেই মাছ এখন 2600 টাকা কেজি। চিন্তা করা যায়। আবার যখন দাম করবো তখন খাম। হুম, আবার যখন দাম করবো তখন খাম। যখন দাম কমবো তখন কম। রেন ঘুমাইছে? ঘুমাইলো। দেখ ভালো হয়েছে। ওই বাজারে গেছি না, এখন তো জমি জমার কাগজ দেখলাম। আঙ্গুর একটা জমি কেনার কথা ছিল না, ওই জমিটা কাগজ দেখলাম। ওই যে রশিদ মামার জমিটা দক্ষিণ দক্ষিণ পাশ দিয়ে অর্ধেকটা কলোনি, আর অর্ধেকটা হলো স্থানীয়। আর তারই উত্তর পাশে সেটা আঙ্গুর কেনা কথা। হ্যাঁ, উত্তর পাশেরটা স্থানীয়, ওটা কলোনি না। এর কাগজ তুলে আনছে, আর নুরু মামা তুলে আনলো 5000 টাকা দিয়ে। এলে শেখা লাগে, বোঝো নাই? যেহেতু বাপ হয়েছি, রাইয়ানের জন্য যদি একটা কিছু গতি করতে যাই, অবশ্যই এলে শিখতে হবে না। অবশ্যই। জমি জমার কাগজ কিন্তু বড় বড় মাথা আলা বোঝে না, কিন্তু আমি আবার বুঝছি, অল্পতেই বুঝে গেছি। দাগ খতিয়ান, তারপরে তোমার জমি কলা নিলেই যে জমি পেলে তা না। না। দাগ দেখা লাগবো, কোন দাগে তোমার কলা দিল, দাগ নাম্বার বাইরে আসবে তারপর। বুঝছো? অনেক ভেজাল, ওই জন্য রায় চলে আসতে। আমি তো খোকানাল তো খেলেছি। আলামিনকে মামা গেছে তো গেছে। খোকানাল তো কেন জানো না তো? খোকানাল টুপির কিট রে? আমাদের ওই পাশে সবাই চিনে এক নামে, খোকানাল টু? দুই ভাই। ও খোকানাল টু, ওরা খুব গল্প করছে। এখনো হাতে তো কোনো জায়গায় গল্প ধরে রাত 50 যাব 2:50 পড়া করিব। বেঁচে আছে এখনো? হুম আল্লাহ সেদিন না আসার সময় না কথা হলো। তাই আমাকে দেখা দিয়ে তো খোকানাল হিন্দু টু। করে হিন্দু? তোমার হাতে না একদিন গল্প ধরছিল তাহলে তিন মনে হয়, ফর্সা করে। হতে পারে। ওই জগদীশ পাড়ার মামা হয়। জগদীশ পাগলা কি খবর রে বা? তাও ওষুধ খায় খালি। না, লোকটা তো আমি দেখলাম যে ব্যবহার ট্যাবহার কথাবার্তা সবই ঠিক, তা পাগলা ফির কয়ে গেছে, মাঝে মাঝে ভাষণও ছাড়ায়। মাঝে মাঝে ছাড়ে যায় যেন কাকা। হুম, আমি বাইরে থেকে বাইরে বাইরে দেখি না। তাই? আর ছেলেরা বাইরেতে দেয় না। হ্যাঁ, মানসিক সমস্যা মনে হয়, হতে পারে। হোক, আল্লাহ ভালো করবো। আলামিন আসলো, কটা খলিশা পাতার খলিশা মাছ নিয়ে আসলি তো আমাদের। হেঁটেই তো মনে নাই এবার আল্লাহ বাসাইলে এবার যাবো আপা বলে জাল নিতে। হুম বললে মাছ মারে ওই যে বেড়া মাছ মারে নাই। হুম ওই যে কি জাল কতটা ছিটকি জাল না কি কও হুম। সেই জাল নিছে আব্বা তারা মাছ মারে। মাছ ওঠে? পানি কমলে তো মাছ পাওয়া যাবে। এত দেবই। তো যে আলামিনের পরিচয় আপনাদের দিয়ে দিলাম, আর দ্বিতীয়ত হচ্ছে নাজমিনকে, এটাও ক্লিয়ার হয়ে গেলেন। আর রাতের বেলা আমাদের এগুলো খাওয়া দাওয়ার আয়োজন। কালকে আলামিন চলে যাবে বাড়িতে, হয়তো বা থাকতে বলতাম, কিন্তু যে বাড়িতে লোকজন নাই, শুধু আমার আলামিনের বোনটা থাকে, আমার শ্বশুর থাকে, আলামিন থাকে, এরাই কালকে চলে যাবে। সবাই দোয়া করবেন ও যাতে ভালো শিক্ষিত হতে পারে। আল্লাহ হাফেজ।